নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন অধ্যায়। অচেনা এক তরুণ থেকে শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র জোহরান মামদানি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র ৩৪ বছর বয়সে প্রগতিশীল নীতি, তৃণমূল সমর্থন আর সাধারণ মানুষের জীবনে পরিবর্তনের প্রতিশ্রুতিতেই মামদানি পরাজিত করেছেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, ন্যূনতম মজুরি বৃদ্ধি, ফ্রি গণপরিবহন এবং ধনীদের ওপর কর, মামদানির এই স্পষ্ট বার্তাই ছুঁয়েছে নিউ ইয়র্কবাসীর হৃদয়। বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, জেরি ন্যাডলার এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের সমর্থন জোহরানের প্রচারকে দিয়েছে বিশাল গতি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এবারই দেখা গেছে সর্বাধিক ভোটার উপস্থিতি। আনুমানিক ১৭ লাখ ভোটারের মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ৭,৩৫,০০০ মানুষ। এনবিসি নিউজের জরিপ বলছে মামদানি পেয়েছেন মোট ভোটের ৫০%-এরও বেশি। ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে তিনি এগিয়ে ৪৩ পয়েন্টে, আর ৪৫-এর বেশি বয়সী ভোটারদের মধ্যে কুমো এগিয়ে ১০ পয়েন্টে। জাতিগতভাবে শ্বেতাঙ্গদের ৪৪%, কৃষ্ণাঙ্গদের ৫২%, হিস্পানিকদের ৪৬% এবং এশীয়দের ৬১% ভোট গেছে মামদানির পক্ষে। তবে ইহুদি ভোটারদের ৬০% ভোট কুমোর পক্ষে গেলেও দলীয় আনুগত্য নয়, প্রার্থীর ভাবমূর্তি নির্ধারণ করেছে ফলাফল। আমরা এমন একটি সিটি হল গড়ব যা সৎ, সক্ষম এবং সহানুভূতিশীল। বিজয়ের পর কুইন্সের ফ্লাশিং মিজোট পার্কে ইউনিস্ফিয়ারের সামনে দাঁড়িয়ে এমনই ঘোষণা দেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। জানান তার প্রশাসন হবে জনগণের জন্য, জনগণের সঙ্গে। কিন্তু এই ঘোষণা ঘিরেই শুরু হয় বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা এবার নিউ ইয়র্কে এক কমিউনিস্টকে ক্ষমতায় বসিয়েছে। অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা শহরকে অর্থনৈতিক দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কের নির্বাচন শেষ পর্যন্ত মামদানি বনাম ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মামদানি সামনে পাচ্ছেন বড় চ্যালেঞ্জ। ভাড়া নিয়ন্ত্রণ, সার্বজনীন চাইল্ড কেয়ার বা ফ্রি বাস সেবা বাস্তবায়ন করা সহজ হবে না। তবে জনগণের আস্থা আর তরুণ প্রজন্মের সমর্থনে জোহরান মামদানি হয়ে উঠেছেন আশার প্রতীক। মামদানির স্লোগান, উই ডিজার্ভ এ সিটি দ্যাট লাভস আস ব্যাক, অর্থাৎ এমন একটি শহর যা শুধু কর নেয় না, নাগরিকদের ভালোবাসে। জন্মসূত্রে নাগরিক না হওয়ায় জোহরান মামদানি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবুও সমর্থকদের আশা, ওবামার মতো একদিন মামদানি হয়ে উঠবেন পরিবর্তনের প্রতীক।